আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি যারা গরু, ছাগল মোটা-তাজা করতে চান তাদের অনেক বেশি কাজে আসবে। যেহেতু সামনে কোরবানি, অনেকে কোরবানিকে উদ্দেশ্য করে ছাগল এবং গরু মোটা-তাজা করতে চায়। আজকে আপনাদের বলবো কোন খাবারগুলো খাওয়ালে ছাগল মোটা-তাজা এবং গরু মোটা-তাজা হবে খুব দ্রুত। তার আগে আরেকটা কথা বলে নিই, ৪০ দিনে আমার ছাগলটা অনেক বেশি পরিবর্তন হয়েছে। যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। যদিও বা এই ছাগলটা দিয়ে আমি এখনো পর্যন্ত ব্রিডিং করাচ্ছি, সেজন্য খুব একটা ভালো করে আমি ওই সমস্ত খাবারগুলো খাওয়াচ্ছি না, যে সমস্ত খাবারগুলো খাওয়ালে দ্রুত আপনার গরু ছাগল মোটা তাজা হবে। কোন দানাদারগুলো খাওয়ালে আপনার গরু ছাগল খুব দ্রুত ওয়েট গেইন করবে, এটা একেবারে আমি যেভাবে খাওয়াই সেভাবে আপনাদেরকে করে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমত আমি এখানে যে দানাদারগুলো নিছি, এখানে হচ্ছে আপনার গমের ভুসি, আর হচ্ছে আপনার অ্যাঙ্কারের ভুসি, পাশাপাশি হচ্ছে আপনার ধানের কুড়া, হালকা পরিসরে আপনার সয়াবিনের খোল। যেহেতু আমার এখন সয়াবিনের খোল শেষ হয়ে গেছে, হয়তোবা কালকে নিয়ে আসতে হবে। এগুলো মিক্স করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতেছি, কারণ হচ্ছে একটু ভিজিয়ে রাখলে হজমটা ভালো হয়। এরপর হচ্ছে আমি হালকা পরিসরে খাবার সোডা অ্যাড করতেছি, যাতে পেটের মধ্যে কোনো ধরনের সমস্যা না হয়। আপনি যতই ভালো খাবার দেন না কেন পেটের মধ্যে, কিংবা আপনার যদি ছাগলের শরীরের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে কিংবা অসুস্থ হয়, ওই ছাগল কোনোভাবে মোটা তাজা হবে না। সবসময় এটাই মাথায় রাখবেন। এখানে হচ্ছে আপনার ভিটামিন প্রিমিক্স, পাশাপাশি হচ্ছে আপনার মিনারেল মিক্সার অ্যাড করতেছি। যেহেতু আমি এখন ঘাস খাওয়াচ্ছি না, শুধুমাত্র খড় দিয়ে ছাগল পালন করতেছি, সেজন্য আপনার মিনারেল মিক্সার এবং ভিটামিন প্রিমিক্স অবশ্যই অ্যাড করতে হবে। আর যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র মিনারেল মিক্সার দিলে হবে। এরপরে আমি এখানে ভুট্টাটা অ্যাড করতেছি, পাশাপাশি হালকা পরিসরে আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে খাবারের সাথে একটু বৃদ্ধি হয়, পাশাপাশি মনে হয় এটা একটু আপনার ওই মিনারেলের কাজ করে, এটা শিওর না। এবার আসেন, আমি যদি ১০০ কেজি খাবার মিক্স আপ করি, সেখানে কোন দানাদারগুলো কত পার্সেন্ট করে দিই। প্রথমত হচ্ছে আমি বুটটা আপনার ৪০% অ্যাড করার ট্রাই করি। এখানে একটু কম বেশি করা যায়, সমস্যা নাই। অনেকে ৫০% পর্যন্ত অ্যাড করে থাকে বুটটা। এরপরে হচ্ছে আপনার গমের ভুসি ২০%, তারপরে হচ্ছে সয়াবিনের খোল ২০%, অ্যাঙ্কারের ভুসি কিংবা আপনারা যেকোনো ডালের ভুসি হচ্ছে ১০%, আর ধানের কুড়া হচ্ছে আপনার ১০%। প্রোটিন বৃদ্ধি করতে চাইলে আপনারা শুকনো মাছের গুঁড়া অ্যাড করতে পারেন এখানে, যদিও বা আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি এগুলো অ্যাড করি না। এরপরে ২%, ৩% এরকম মিনারেল মিক্সার এবং হচ্ছে আপনার ভিটামিন প্রিম্যাক্স অ্যাড করার ট্রাই করি। আমি প্রথমত এরকম সেম ফর্মুলা ইউজ করে ছাগলকে আপনার এই সমস্ত দানাদারগুলো খাওয়াইতাম। আমার ছাগল মোটা তাজা হওয়াতে দূরের কথা, উল্টা আরো পাতলা পায়খানা করতে করতে আপনার শুকিয়ে যেত। তার অন্যতম কারণ হচ্ছে আমি ছাগলকে আপনার ভুট্টাগুলো ফার্মেন্টেড করাতাম না। এই ভুলটি আপনারা করবেন না। আপনারা হচ্ছে ভুট্টাকে ফার্মেন্টেড করে নিবেন, অথবা আপনারা সিদ্ধ করে খাওয়াবেন। না হয় আপনারা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন ইউজ করে ভুট্টা খাওয়াতে পারবেন। এটার পাশাপাশি সপ্তাহে ২ থেকে ৩ দিন প্রোবায়োটিক, প্রিবায়োটিক এবং এনজাইম এগুলো অ্যাড করার ট্রাই করবেন খাবারের মধ্যে। এতে হয় কি, আপনার গরু ছাগলের বডি হচ্ছে আপনার খাবারের সর্বোচ্চটা শোষণ করে নিবে। বোঝানোর সুবিধার্থে যদি বলি, একটা ছাগলকে আপনারা 50% প্রোটিনযুক্ত খাবার দিলেন, আর 50% হচ্ছে আপনার কার্বোহাইড্রেট খাবার দিলেন। ছাগল যদি এখান থেকে সর্বোচ্চ পুষ্টি শোষণ করতে না পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই 25% প্রোটিন শোষণ করছে, বাকিগুলো আপনার পায়খানার সাথে বের হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আপনার 25% ক্যালোরি শরীরের মধ্যে ঢুকছে, বাকিগুলো পায়খানার সাথে বের হয়ে গেছে। পুরোপুরি 50% খাদ্য আপনার লস হিসাবে আপনি ধরে নিতে পারবেন। যদি সম্পূর্ণ খাদ্যটা যদি শরীরের মধ্যে শোষণ করতে না পারে, বাকিগুলো হচ্ছে আপনার লস হিসাব করতে পারবেন। আর আমাদের তো এতটাও অভিজ্ঞতা নাই যে আমরা বুঝতে পারবো কোন খাবারটি কত পার্সেন্ট শোষণ করতে পারতেছে, কিংবা কত পার্সেন্ট পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে। সেজন্য সঠিক নিয়মে সঠিক পন্থা অবলম্বন করে ছাগলকে যদি আপনারা সঠিকভাবে দানাদার খাওয়ান, সেক্ষেত্রে সর্বোচ্চ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এবার আসে, নির্দিষ্ট বয়স হওয়ার পর কি এই দানাদারগুলো খাওয়াতে পারবো, নাকি এমনি নর্মালি যে কোনো ছাগলকে খাওয়াতে পারবো? এগুলো হচ্ছে আপনার যে কোনো ছাগলকে আপনার খাওয়াতে পারবেন। দেখেন মাশাআল্লাহ, এই ছাগলগুলো দেখেন, এগুলো হচ্ছে সবগুলো আমার খামারের বাচ্চা। মাশাআল্লাহ, কোনো ধরনের সমস্যা হয় নাই। আমি ছাগলের বাচ্চাকে খাওয়াচ্ছি। এটা হচ্ছে ২ মাসের একটা বাচ্চা, এখনো ২ মাস হয় নাই। ওর বয়স হচ্ছে আপনার ৫৫ দিন। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দরভাবে খাইছে। ওর মা থেকে কোনো ধরনের দুধ খায় না। ওর মাটা আমি বিক্রি করে দিছি। এই দানাদার মিক্সারটা হচ্ছে আপনার এক হিসেবে বলতে গেলে ওই বাচ্চার মায়ের দুধের ঘাটতি পূরণ করতেছে। আশা করি বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনারা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।